হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। রিপোর্টিং ফ্রম ডিম্যান স্টুডিও। আজকে হচ্ছে ২৬ তারিখ, ২৬ জুলাই ২০২৪ শুক্রবার। আজকে সকাল ৮টা থেকে আপনার বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশে কারফিউ চলমান ছিল। এই কারফিউর যদি আমি আপডেট বলি, মোটামুটি সব জায়গায় একটা স্থির পরিবেশ বিরাজমান করছিল। কোনো জায়গায় কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটে নাই। বায়তুল মোকাররম মসজিদের জুম্মার আমার যেহেতু আজকে জুম্মার দিন ছিল, একটা সম্ভাবনা ছিল যে একটা ধরনের কোনো ধরনের প্রবলেম হইতে পারে, বাট আল্লাহর রহমতে কোনো ধরনের প্রবলেম হয় নাই। তাছাড়া ওভারঅল যদি সারা ঢাকার পরিস্থিতি বলি, শুক্রবার অনুযায়ী যেমন যানজট থাকার কথা ছিল ওই তুলনায় একটু বেশি ছিল। মানুষজন যেহেতু আপনার ৫টার ভিতরে তাদের কর্মকাণ্ড বা তাদের কাজ যেগুলো ছিল সেগুলো গুছিয়ে ফেলতে হয়, তো সেই অনুযায়ী মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি পেয়েছি। অ্যান্ড আমি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের কথা বলি, তারা আজকে প্রেস কনফারেন্স করেছিল অ্যান্ড তারা হচ্ছে ৮টা বার্তা দেয় সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে, ৮টা বার্তা দেয় এবং তারা বলে যে সরকার তাদের সাথে কোনো ধরনের সংলাপ ছাড়াই প্রজ্ঞাপন জারি করেছে, যেটা তারা আসলে সেই ব্যাপারে তারা সন্তুষ্ট না এবং এখনও তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে। কোনো ধরনের কর্মসূচি তারা ঘোষণা করে নাই, বাট তারা বলেছে যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাছাড়া ইন্টারনেটের ব্যাপারে যদি কথা বলি, মোবাইল ইন্টারনেট সচল হতে আরও ৭ দিনেরও বেশি সময় লাগতে পারে। এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত আসে নাই। অভিভাবকরা একটু বিপাকেই আছেন যে আসলে পরীক্ষাগুলো কিভাবে হবে বা কখন হবে। তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন যে ঢাকা সহ ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে যেমন গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, এই সব জেলায় কারফিউর ব্যাপারে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এটার পর্যবেক্ষণ করে এরা সিদ্ধান্ত দিবেন যে কয়টা থেকে কয়টা কারফিউ থাকবে। বাট এর বাইরে যে জেলাগুলো আছে সেই বাইরের জেলাগুলোতে আপনার হচ্ছে এটা হচ্ছে জেলা প্রশাসক এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর ওভারঅল যদি আমি আমার ব্যক্তিগত ব্যাপার বলি, আমি গত ২-৩ দিন ধরে মোটামুটি খুব বদার্ড বা খুব ট্রমাটাইজ আমার এখন ব্যক্তিগতভাবে লাগতেছে যে ধরনের নিউজ দেখতেছি শুনতেছি। তো সেফ থাকেন সবাই অ্যান্ড ভালো থাকবেন আর কি। নিউজ মানে অথেন্টিক নিউজ যে সোর্সগুলো আছে যেমন যমুনা টিভি, কালের বেলা, প্রথম আলো বা মাছরাঙ্গা টেলিভিশন, বিভিন্ন ধরনের যে মিডিয়াগুলো আছে তাদের হচ্ছে ফেসবুকে বা অন্য অন্য ব্যাপারে যে নিউজগুলো স্প্রেড হচ্ছে আসলে সেখানে কতটুকু অথেন্টিসিটি আছে এটা আসলে কেউ জানে না। অ্যান্ড রেমিটেন্স নিয়ে মোটামুটি আমি দেখলাম যে খুব একটা মিশ্র প্রতিক্রিয়া বিরাজমান করতেছে। যারা রেমিটেন্স যোদ্ধারা আছেন তারা আসলে রেমিটেন্স পাঠাতে যাচ্ছেন না, এমন আমি অনেক ভিডিও দেখলাম ফেসবুকে যে তারা বিভিন্ন দেশ থেকে তারা আন্দোলনকারীদের সমর্থনে তারা বিভিন্ন ধরনের পোস্ট করতেছেন, বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করতেছেন। তো লেটস হোপ যে আগামী রবিবারের ভিতরে ইনশাল্লাহ বাংলাদেশের পরিস্থিতি নর্মাল হয়ে যায় এবং আসলে নর্মাল কতটুকু হবে সেটা জানি না, তবে মানে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসুক, মানুষের জীবনে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসাটা খুবই জরুরি। যাদের লস হয়েছে বা যারা মারা গেছে তাদের তো আসলে ক্ষতিটা কোনো দিন আসলে পূরণ করা সম্ভব না। তো এইসব ব্যাপার নিয়ে আমি আসলে খুবই একটু আমরা দেখেই বুঝতে পারতেছেন যে আমি নিজেও একটু ট্রমাটাইজ হয়ে গেছি ব্যাপারগুলো নিয়ে। সো ভালো থাকবেন সবাই। আর আমাদের হচ্ছে প্রত্যেক দিন নিউজ আপডেট দেওয়ার আমরা ট্রাই করতেছি। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন নিউজ আপডেট দেওয়ার ট্রাই করতেছি যে আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটতেছে সেই ব্যাপারগুলো যাতে আমরা আসলে যেটা ঘটতেছে সেই ব্যাপারটা আমরা যাতে আপনাদের সাথে সরাসরি জানাতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।